হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুবই ভালো আছো। তো আমি আজকে একটা ব্লগ শেয়ার করার জন্য তোমাদের সামনে আবার এলাম। তো আজকের ব্লগটা কিন্তু খুবই ছোট, কিন্তু ভাবলাম তাও তোমাদের সাথে শেয়ার করি। আসলে আমি শ্রাবণ মাসের শেষ সোমবারের ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করছি। আমি কিন্তু চেষ্টা করি শ্রাবণ মাসের প্রত্যেকটা সোমবারই করার, কিন্তু প্রত্যেকটা তো আর ব্লগ করা হয় না, তাই তোমাদের সাথে শেয়ারও হয় না। সেজন্য ভাবলাম শেষ দিনটা তোমাদের সাথে অন্তত শেয়ার করি। তো দেখো, আমি এখানেই প্রথমে স্নান করে নিয়ে পুজোর থালাটা সাজিয়ে নিচ্ছি। এখানে ফুল, বেলপাতা, আকন্দ ফুলের মালা, ধুতুরা ফুল, পাঁচফল সব কিছু দিয়েই আমি সাজিয়ে নেব। আর এগুলো সব আমি আগের দিন বাজার করে নিয়ে এসেছি, যাতে পরের দিন আর কোনো রকমের ব্যস্ততা না থাকে। সকালবেলা ভালো মতন স্নান করে নিয়ে পুজোটা দিয়ে আসতে পারি। এখানে আমি যে ছোটো ছোটো বাটিগুলো আছে সেগুলোর মধ্যে আতপ চাল, চিনি, ঘি, মধুটা নিয়ে নিচ্ছি। আর পঞ্চামৃতর জন্য আমি দুধের মধ্যেই ঘি, মধু, তারপর তোমার চিনি, গঙ্গা জল সব কিছুই মিশিয়ে নেব। আর এখানে আমি আরেকটা আলাদা ঘটের মধ্যে গঙ্গা জলও নিয়ে নিচ্ছি। এই গঙ্গা জলটা কিন্তু আমার বেনারস থেকে আনা, সেই জলটা নিজে হাতে যেটা তুলেছিলাম। আর থালার ওপরে এই যে সুন্দর কাপড়টা দেখতে পাচ্ছ, এটা মানি বানিয়ে দিয়েছে। কি সুন্দর হয়েছে না? এটা পুজো দিতে যে থালা নিয়ে যাই তার জন্য, ঢাকার জন্য একদম পারফেক্ট। যাই হোক, আমি এখানে মায়ের এই শাড়িটা পরে রেডি হয়ে নিচ্ছি। এই শাড়িটার কম্বিনেশনটা মনে হলো যে আজকের পুজো দিতে যাওয়ার জন্য একদম পারফেক্ট, সেই জন্য এই শাড়িটাই আমি পরলাম। পরে অল্প একটু সাজুগুজু করে নেব, যেহেতু শাড়ি পরেছি তাই তো একটু সাজুগুজু করতেই হয়। তারপরে আমি বেরিয়ে গেলাম ইন্দ্রপুরীতে। তো আমি আর মানি দুজন মিলে আজকে যাচ্ছি পুজোটা দিতে। তো এখান থেকে আমরা একটু মিষ্টি আর টক দইটা নিয়ে নিলাম। সে যেই পঞ্চামৃতর দুধটা বানিয়েছিলাম তার মধ্যে কিন্তু আমি টক দইটাও দিয়ে দেব। তারপর চলে আসলাম গজেন্দ্রনারায়ণের মন্দিরে। এই মন্দিরেই আমরা ঠাকুরের মাথায় জলটা দেই। আর এইখানে দেখো, ঠাকুরটাও তোমাদের সাথে অল্প একটু শেয়ার করে নিলাম। তো খুব ভালো মতন পুজো দিয়ে আমি এবার বাড়ি চলে আসলাম। বাড়ি আসলাম মাত্রই পুজো দিয়ে। আর টিপটা দেখো কত বড়, এরকম করেছি পুরো বড় হয়ে গেছে। যাই হোক, ভালো মতন পুজো দিলাম। তো আজকেই হয়তো শ্রাবণ মাসের শেষ সোমবার। আমি তো সবকটা সোমবারই করি, তো আগেরগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তাই জন্য ভাবলাম যে আজকের দিনটা ব্লগ করি। আশা করি তোমাদের ভালো লাগবে। শুরু থেকে এতক্ষণ কিছু কথা তোমাদের সাথে বলতে পারিনি, তার কারণ প্রচণ্ড ব্যস্ততার মধ্যে ছিলাম। মানির সাথে গেছিলাম পুজো দিতে, তো রেডি ফেডি হয়ে তারপরে শাড়ি ঠাড়ি পরে আর ব্লগ করা হয়ে ওঠেনি, কথা বলা হয়ে ওঠেনি। যাই হোক, ভালো মতন পুজো দিয়ে এসেছি। এখন বাজে 1টা। এখন ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে রান্না করব। আজকে তো আমি ভাত খাবো না, আমি হয়তো সাবু বা মুসলি এগুলোই খাবো। আর অর্কর জন্য রান্না করব, ও অফিস গেছে, ও আসবে। তো বেশি কিছু রান্না করবো না, সিম্পলি নিরামিষ করব। যাই হোক, এখন আগে ফ্রেশ হয়ে নেই, চেঞ্জ করি, তারপরে রান্না করছি আর তোমাদের সাথে ব্লগটাও শেয়ার করছি। কতক্ষণে সব গয়নাগাটি খুলে একদম ফ্রেশ হবো সেটারই অপেক্ষা করেছিলাম, কারণ এত গরম। যাই হোক, আমি ফ্রেশ হয়ে নিয়ে এবার একটু কাপড় আমি ধুতে বসিয়ে দিলাম, কারণ আমার যতক্ষণে রান্না হবে ততক্ষণে কাপড় ধোয়া হয়ে যাবে। সেজন্য এখানে কাপড়গুলোকে বসিয়ে দিয়ে তারপরে আমি রান্না করতে চলে যাব। আজকে আমি বেশি কিছু বানাবো না। ভাত বানানোর জন্য সবার প্রথমেই আমি চালটাকে ধুয়ে রেখে দেব। তারপরে আমি বানাবো অরহর ডাল, আর তার সাথে আলু পটল দিয়ে পনিরের তরকারি। তো এখানে অরহরের ডালটাকেও ভালো করে ধুয়ে নিয়ে তার মধ্যে কাঁচা লঙ্কা, নুন আর অল্প একটু সর্ষের তেল, অল্প মানে খুবই অল্প একটু সর্ষের তেল দিয়ে ডালটাকে ভালো মতন সেদ্ধ করে নেব। আর ভাতটাকেও ওইদিকে আমি বসিয়ে নিয়েছি, কারণ অনেকটা বেলা হয়ে গেছে, প্রায় 1:30 মতন বাজে। 2টো বাজলেই অর্ক অফিস থেকে চলে আসবে। সেই জন্য একটা গ্যাসে ভাত আর একটা গ্যাসে ডাল বসিয়ে দিয়ে এবার আমি পনিরটাকে কেটে নিচ্ছি। পনিরটাকে আমি এরকম কিউব করে কেটে নিচ্ছি। পনিরটাকেও আমি আজকে খুব পাতলা করেই বানাবো, রিচ করব না, আর নিরামিষভাবেই বানাবো। তো পনির কাটা হয়ে গেলে এবার আমি আলু আর পটলটাকেও এইভাবে কেটে নেব। তো প্রথমে আমি ছুরি দিয়ে কাটার চেষ্টা করছি, তারপর দেখলাম যে না, ছুরি দিয়ে আমার দ্বারা কাটা হবে না। তারপর আমি আবার বটি দিয়েই কাটা শুরু করে দিলাম। যাই হোক, এখানে আমি আলু পটলটাও কেটে নিচ্ছি। আর ওইদিকে আমার গ্যাসে কিন্তু ডালটাও সেদ্ধ হয়ে গেছে আর ভাতটাও প্রায় হয়ে এসছে। এবার আমি আরেকটা গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়ে তার মধ্যে তেল দিয়ে একটু হলুদ আর অল্প একটু নুন দিয়ে আমি পনিরগুলো ভালো মতন ভেজে নেব 2 পিঠ। এইভাবে কিন্তু সিম্পলভাবে পনির বানালে খেতে খুবই ভালো হয়। এবার আমি ওই কড়াইতেই ওই তেলের মধ্যে একটু কাঁচা লঙ্কা দিয়ে আলু আর পটলটা দিয়ে ভালো মতন লাল করে ভেজে নিয়ে নুন, হলুদ, জিরে দিয়ে
পনির দিয়ে জাস্ট অল্প ঝোল দিয়ে ফুটিয়ে নেব। নামানোর আগে অল্প একটু গরম মশলা আর ঘি দিয়ে নিলেই পনিরটা কিন্তু একদম রেডি হয়ে যাবে। এবার আমি কড়াইতে আবার একটু ঘি দিচ্ছি, কারণ ঘিতে অরহর ডাল সোমবার দিলে খুব ভালো, ডালটার গন্ধ হয় আর খেতেও খুব সুস্বাদু হয়। এবার আমি শুকনো লঙ্কা, তেজপাতা আর অল্প একটু সাদা জিরে ফোড়ন দিয়ে অরহর ডালটা দিয়ে দেবো। তার মধ্যে অল্প একটু হলুদ দেবো। ফুটে গেলেই কিন্তু আমাদের ডালটাও রেডি। এবার আমি অর্কর জন্য ভাতটাও বেড়ে নিচ্ছি, কারণ ও অলরেডি অফিস থেকে চলে এসছে। আমি ঢ্যাঁড়স ভাজাও করেছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। যাই হোক, অর্কর লাঞ্চ এখানে রেডি। আর আমি তো আজকে ভাত খাবো না, সেটা তোমাদেরকে আগেই বললাম। সেজন্য আমি আজকে খেয়ে নেব, ওর সাথেই দুপুরে খাবো মুসলি। তো এখানে আমার মুসলিটাও বানিয়ে নিচ্ছি। তো এইভাবেই আমি সোমবার দিনটা পালন করি শ্রাবণ মাসের। তো আমার ভালোও লাগে করতে। যাই হোক, আজকে শেষ সোমবার, তোমাদের শেষ সোমবার মানে ভাদ্র পড়ে গেছে অলরেডি। আর আজকে আমি তোমাদের সাথে ব্লগটা শেয়ার করছি। আশা করব তোমাদের এই ব্লগটা দেখতে ভালো লাগবে। যদি কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিও। তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে আমার আরেকটা নতুন ভিডিওর সাথে। টিল দেন তোমরা সবাই খুব ভালো থেকো। ওকে, বাই। Yeah, I got a bad bitch. Little